চ্যাম্পিয়নের একটা ভাগ অবশ্যই আছে। আল্লাহর এই জমিনে কিভাবে মানুষকে দিনের দিকে ডাকতে হয়, কিভাবে সব নেতৃত্ব দিতে হয়, আমাদের নেতৃবৃন্দ দেখিয়ে গিয়েছেন। হাসির দড়ির সামনে নিজের বুকটা টান টান করে দিয়েছে, বাতিলের সামনে রক্ষা করেন নাই। কিয়ামতের ময়দানে ডেকে ডেকে ঘোষণা করা হবে, তোমার নেতাকে, তোমার নেতাকে। ওই নেতার অধীনে কিয়ামতের দিন উঠবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে তার ছবি দেখিয়ে বলা হবে, মান হাদা রাজুল, ওই ব্যক্তিটিকে। দুনিয়াতে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতা বানাবে নেবে, কিয়ামতের কবরের দিন যখন কবরে শায়িত করা হবে, ওই ব্যক্তিটিকে যখন প্রশ্ন করবে, মান হাদা রাজুল, যাকে দেখছো উনি কে, তাহলে সেই প্রশ্ন উত্তর দিতে সে সক্ষম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত ছাড়া কবরে মুক্তি নাই, হাসরে মুক্তি নাই। দুনিয়াতে লাঞ্ছিত জীবন, অপমানিত জীবন যাপন করতে হবে। প্রিয় ভাইরা, আসলে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য, আগামী বাংলাদেশ গড়ার জন্য সৎ নেতৃত্বের ছায়াতলে আমরা একত্রিত হই। যেখানে থাকবে না কোনো অনাচার, কোনো গুম খুন, এর রাজনীতি বাংলাদেশে চলবে না। যে দেশের বাংলাদেশের মাটিতে যাদের রক্তে রঞ্জিত হয়েছে, এই বাংলাদেশের সবুজ ঘাস, যে সমস্ত দামাল ছেলেদের রক্তে রঞ্জিত হয়েছে, অন্যায়ের কবর রঞ্জিত হয়েছে, এই বাংলার ভূমিতে আর কোনো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, শোষণ, বঞ্চনা থাকবে না। প্রিয় ভাই,